ডিভোর্স কাটলে তুই আমার বউ এনে থাকবি কে? কি আমি এখানে থাকবো? কেন থাকবি তুই? আমার বাসায় যাবি? আমার বউ আমার বাসায় যাবি? হিরো আলম আসলে প্রকাশ্যে লুচ্ছমি করে, আর ওই যে আলম হাসান হাইটলি লুচ্ছমি করে। দুটোই সেম ক্যাটাগরি, বুঝেছেন? দুটোই মাগিখোর। ও আমার ওয়াইফ তো গাইস, তো ফাইনালি চলে গেল আলম হাসানের স্ত্রী মুক্তা। তো গাইস, বিয়ের 4 দিন পর কি নিয়ে ঝগড়া হলো, কি নিয়ে মারামারি করতেছে, তারপর কিভাবে চলে গেছে দেখেন এই ভিডিওটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো গাইস, আমি তার মধ্যে কথা বলছি। আমি না 100 পুরুষ পারবে না। কি বলেন? ও আমাকে স্ট্রং করে এই কথাগুলো এখন বলতে চাই না, আমি শুধু মারারিটা দেখে যাচ্ছি। এমন কে যে দেখেন মোবাইল, জি ইয়েস, এই যে দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল, এটা এই নিয়ে 3 বার ভাঙছে। গত 3 দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে, যেদিন রাত করে আপনারা আমার বাসায় গেছিলেন। হ্যাঁ, এবং পরবর্তীতে আমার এই আংটি কিনে দেয়, আর আমি 10,000 12,000 টাকা চেন কিনে দেই। আজকে ও আপনাদের ডাকার কারণ একটা, সেটা হচ্ছে ও এখান থেকে ভিডিও মেক করবে এবং প্রফেশনাল ভাবে ওর জিনিসটা আগে যে কাজ করতো ওইটা। ও আমার ওয়াইফ না, আমি ওরে নিয়ে যাব, তো ও আমাকে ছোট লোক কেন বলতেছে? মা ভক্তের সাথে কি এই যে দেখছেন? করব বলেন? হ্যাঁ। খাতি সুতি সব সময় মা মা করে, বউ বউ না, করে না। তুমি চলো। সারাদিন না খাইছে। ভাই ওদের স্টেটমেন্ট দিছে, শুনেন। আমি তো আর এগুলা জানি না। আমার এক ব্যাটসম্যান আমাকে বললো, ব্যাস ভাবি তো এমনি এমনি এরকম কথা বলতেছে। আমি তো বলতে পারবো না, আমি রিল্যাক্সে যাইতাছি, কারণ ও আমার বাসায় যাওয়ার কথা। ওর বাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন। ওর রাগ বেশি, ওর ভাইও বলছে যে রাগ বেশি, ভাই তুমি আর একটু ফোন দিয়ে আসতে বলো। ওর ড্রাইভারে আমি ওই। তো গাইস, আপনারা হয়তো দেখতেছেন যে আলম হাসানের স্ত্রী বলতেছে যে সে নাকি হাঁকবার গেলে, মুখ পার গেলে, খাইতে বলে সব টাইমে ক্যামেরা নিয়ে আলম হাসান বসে থাকে আর ভিডিও বানায়, আর সিম্বল কিবা একটা হলে সে নাড়াই করে। তার যে আলম হাসানের যে মামা আছে সে বলে আরো খারাপ, কারণ কয়েকদিন আগে আলম হাসানের স্ত্রী তার মানে পাশের সঙ্গে বাড়ির মানে ভাই কিবা কিবা লাগে এক খেতে গেছে। তো ওই টাইমে আলম হাসানের মায়ে কি বলতেছে যে আমার বউকে নিয়ে সারা ভিডিও করতেছে, মানে ভাইরাল হলে ভিডিও মানে 1 মিলিয়ন ভিউ গেছে, মানে আপনার 1 লাখ 2 লাখ টাকা পাইতেছে। তো গেছে মানে এনাস বাইতে থেকে বাইরেলেই মানে তার আলম হাসানের মাও এবং আলম হাসান তাকে নিয়ে সন্দেহ করে, তো বহুত কিবা কিবি। তো গাইস, আপনারা হয়তো দেখলেনি ভিডিও ক্লিপের মধ্যে কি কি নিয়ে নয় বাজছে তোর মধ্যে। তো গাইস, আসল কথা হলো যে আলম হাসান সে কিন্তু ভালো মানুষ নয়, কারণ এর আগেও তার স্ত্রী ছিল, যে শর্মিলা নামের যে একজন তার স্ত্রী ছিল, সে বলে ভালো একটা মানুষ ছিল। তো তারপর আইলো মুক্তা। তো মুক্তা আইসা আপনার 4 দিনও হয় নাই, সুন্দর একটা ফিডের একটা ভালো একটা মেয়ে, কি একটা ইউটিউবারের ভণ্ড একটা ইউটিউবার, ফেসবুক ক্রিয়েটর তালে পরে দেখেন তার লাইভ কি সেদুরি বিদুরি করে ফেলাইছে। তো মানে যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো তাদের কাছ থেকে সবাই অল্প দূরে থাকেন, কারণ তারা ওটা ভিউর জন্য, পয়সা কামানোর জন্য তার বইয়ের এভরি টাইম আর কি কি করে ভিডিও বানায়, মানে হাঁকবার গেলেও ভিডিও বানায়, মুতবার গেলেও ভিডিও বানায়। তারপরে নাকি তার মোবাইলে, আলম হাসানের মোবাইলে নাকি আরও কি ভিডিও আছে। তো এইগুলা মানে আরেকটা কথা বলে, আলম হাসান নিজেও জানে যে তার পতিতায় মানে আপনার এখানে খারাপ কাম করতো। তো এগুলা যাই না হই না আলম হাসান অ্যাকসেপ্ট করছে, তো অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, ভালো করে থাক। কিন্তু রিসেন্টলি কি হয়েছে গাইজ দেখেন, মানে আলম হাসানের স্ত্রী মুক্তা ভালো হয়ে গেছিল, কিন্তু এর ব্যবহার, আলম হাসানের ব্যবহার দেখে সে মুক্তা আর কি আবারও আলম হাসানকে ডিভোর্স দিয়ে চলে যাব। তো গাইস, এবার আপনারা কমেন্ট করে জানাবেন আলম হাসানের স্ত্রী মুক্তা সে অ্যাকচুয়ালি চলে যাওয়াটাই বেটার হবে নাকি আলম হাসানের কাছে থেকে যাওয়া বেটার হবে। যেহেতু আলম হাসান হাঁকবার গেলেও ভিডিও করে, মুত পার গেলেও ভিডিও করে, তো এটা কি সব ভাই, নিজের বউ, নিজের পার্সোনাল মানুষ একজন, তুই হাঁকবার গেলেও ভিডিও করিস, মুত পার গেলেও ভিডিও করিস, তো গাইস এটা মানে তো একটা খারাপ। হ্যাঁ, তুই ভিডিও বানাস, তুই কেউ কন্টেন্ট ক্রিয়েটর বানা, কিন্তু তোর বউকে নিয়ে যে এইগুলা ঝামেলা তুই ধরস, এগুলো তো একটা খারাপ। তো আপনারা কমেন্ট করে জানাবেন আলম হাসান খারাপ নাকি মুক্তা খারাপ, কে খারাপ আর কে ভালো, কমেন্ট করে আপনারা জানাবেন।